আজকে বানালাম মায়ের রেসিপি শাক পোস্ত, যেটা আমার অনেক পরিমাণে ভালো লাগে। আর মায়ের হাতের তো কোনো কথাই হবে না, মা এত ভালো বানায়। অনেক দিন ধরেই তাই খেতে ইচ্ছে করছিল, তাই বরমশাইকে বললাম একটুখানি বেতো শাক নিয়ে আসবে তো। আর বেতো শাক তো বরমশাই নিয়ে চলে এসেছে, তাই আজকে ভাবলাম বানিয়েই নি শাক পোস্ত। খেতে যখন ইচ্ছে করছে তো কি করব, বানাতে তো হবে, তাই না? তাই এই যে আজকে নিয়ে বসে পড়েছি। আর এই দেখুন, কড়াই একটুখানি তেল দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে এই যে শাকটাকে দিয়ে দিলাম। আর উপর থেকে অবশ্যই দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর স্বাদ অনুসারে অল্প চিনি। চিনি দিলে শাকের রঙটা গ্রিন কালারে থাকে, খুব ভালো থাকে, খেতেও খুব ভালো লাগে। আর তারপর শাকটাকে ভেজে নিয়ে এরপরে দিয়ে দেবো থেতো রসুন। আমার তো মনে হয় রসুন না দিলে শাকের টেস্টটাই আসে না, তাই রসুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর নাড়াচাড়া হয়ে গেলে এরপরে দিয়ে দেবো 2 চামচ পোস্ত বাটা, যেটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা, সরি। তারপর এই যে দিয়ে দিলাম আবার অল্প পরিমাণে চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে আমার এই শাক পোস্তটা। তারপর নেড়ে চেড়ে ভেজে নিলেই একদম রেডি শাক পোস্ত। গরম ভাতের সাথে দারুণ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।